দাও। সো ফার্স্ট থিংস ফার্স্ট হচ্ছে আমাদের প্রথম ইউনিটের যে ইয়াটা ছিল, সেই প্রথম ইউনিট, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ওকে, প্রথম ইউনিটে যেইটা ইয়াটা ছিল, সেখানে আমাদের এই 11টা টপিক আছে। এই 11টা টপিকের পাশাপাশি একটা জিনিস তোমাদের সবার জানা দরকার, যদি তোমরা আইটিতে, যেহেতু এটা মানে দুই সেক্টরের জন্য, আইটি অ্যান্ড আইএসপি সেক্টরের জন্য, সো ইথারনেট টেকনোলজিস, হ্যাঁ, এই জিনিসটা তোমাদের জানাটা আসলে বাধ্যতামূলকই আমি মনে করি। যদিও এইটা সিলেবাসে ওইভাবে মেনশন করা নাই, তারপরেও ইম্পর্টেন্স আছে ব্যাপারটা। হ্যাঁ, এই বিশদভাবে আমি স্লাইডে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু আমি হালকা করে বর্ণনা করে যাব। এগুলা অনেক কিছুই তোমরা স্টাডি করেছো অলরেডি ইউনিভার্সিটিতে। ওই কোর্সের নাম কি, কম্পিউটার নেটওয়ার্কিং অর সামথিং এরকম কিছু একটা। আমাদের সময় আসিফ স্যার পড়াতো। তোমাদের কে পড়ায়? আমাদের না, এই কোর্স অফার হয় না। ওকে, এখন আমাদের আরিফুজ্জামান স্যার পড়ায়। আরিফুজ্জামান স্যার পড়ায়। ওকে, এটা না। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। সেটা হচ্ছে প্রথম আমরা ডিএনএস বুঝছিলাম গতকালকে। ডিএনএস এর ব্যাপারে একটু কোয়েরি করি আমি। ডিএনএস, শফিউল আসো? জি ভাই আছি। তুমি আমাকে বলো যে রিকার্সিভ ডিএনএস কি? ভাই আমি বলতে পারবো না ভাই, আমি কালকে ভাই ক্লাসটা করতে পারি নাই তো ঠিকঠাক ভাবে। আচ্ছা, এনিওয়ান এলস? এই রিকার্সিভ ডিএনএস হচ্ছে মেম্বার, যে হচ্ছে আর কি আপনার সকল চাহিদা পূরণ করে। ফর এক্সাম্পল আপনার হচ্ছে আইএসপি। সকল চাহিদা পূরণ করে কথাটা ঠিক না, ওইরকম ভাবে বলতে পারো মানে যে হচ্ছে আপনি একটা কোয়েরি করলেন, আপনি হচ্ছে যেমন ধরেন লিঙ্ক3 এর ওয়েবসাইটে যাইতে চাইলেন, তো সে হচ্ছে কোথায় যাইবে, কোন আইপি তে যাবে, সেগুলো সব কোয়েরি করে সে নিজে আইনে দেয় আর কি আপনাকে। এক্স্যাক্টলি। আর ভাই আমি এটা মানে সে প্রথমে ইন্টারনেটের কাছে হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে, এটা যাবে, যাওয়ার পরে www তারপর হচ্ছে .com এগুলাতে চেক করার পরে সে হচ্ছে ইনফরমেশনটা তার কাছে কালেক্ট করে রেখে দিবে। সর্বপ্রথম যাবে হচ্ছে রুট ডিএনএস এর কাছে। হ্যাঁ, আর হচ্ছে যে root dns.com এর যে ডিএনএস সার্ভার, এই ডিএনএস সার্ভার গুলোকে কি বলে? অথরিটেটিভ ডিএনএস। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাদের আমরা ইথারনেট টেকনোলজিতে যাই। আমি গতকালকে একটা কেবল দেখিয়েছিলাম, এটা হচ্ছে RJ45 এর কানেক্টর। এটা ইউটিপি কেবলের মাথায় লাগানো থাকে। সবাই অবশ্যই এটা দেখছো, যেহেতু সবাই ইন্টারনেট ইউজ করতেছো। এখন এইটাতে কেবল থাকে কয়টা বলো তো? 8টা। মানে হচ্ছে 4 পেয়ার্স থাকে। 4 পেয়ার্স, 4 জোড়া 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 করে থাকে। এটা হচ্ছে দুইটা দুইটা করে পেঁচানো থাকে। পেঁচানো থাকে কেন বলতে পারো? পেঁচানো থাকে এটা সঠিক জানি না, তবে এর মধ্যে 4টা তার দিয়ে আমাদের মেইনলি কানেকশনটা আসে, বাকি 4টা তার থেকে ব্যাকআপের জন্য। হ্যাঁ, পেঁচানো থাকে হলো তোমার যেন ইলেকট্রোম্যাগনেটিক কোনো সিগন্যাল এটাকে ইন্টারাপ্ট না করতে পারে। আর এইটার না মানে হচ্ছে আনশিল্ডেড কেবল, কিন্তু হ্যাঁ, ইউটিপি মানে হচ্ছে, ইউ মানে হচ্ছে আনশিল্ডেড। আর আনশিল্ডেড কেন? এটার উপরে কোনো মেটাল শিল্ড নাই, এই জন্য। ঠিক আছে, এরপরে যেটা একটু মেনশন করে যাই, যে 2 পেয়ারের যেগুলো, চারটা কেবল ইউজ হয়, এই 4 পেয়ারের মধ্যে 2 পেয়ার ইউজ হয় যেগুলো, সেগুলো কি 10 বেস আর 100 বেস।
তার মানে হচ্ছে, মানে তোমাদেরকে একটা মজার গল্প বলি। আমি তখন প্যারাডাইস টেকনোলজিসে জব করি। তখন আমাদের এক রিসেলার বলতে ঢাকার বাইরে আর কি, সে বিজনেস করে, সে আমাদের থেকে ব্যান্ডউইথ পারচেস করেছে। তো সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া, আমি আমার একটা ক্লায়েন্টকে আমি দিয়েছি, কিন্তু সে ব্যান্ডউইথ বেশি নিলেও আমি তার সে ব্যান্ডউইথ পারচেস করেছে 30 MB, আমি তাকে 10 MBর বেশি ব্যান্ডউইথ দিতে পারছি না। কারণটা কি? সব কিছু ট্রাই করলাম, ল্যান্ড কেবল, ল্যান্ড সাইডের ল্যান্ড পোর্ট ট্রাই করলাম, সব কিছু ট্রাই করলাম, সব কিছু ঠিক আছে। তো আমি তো ঢাকা থেকে বুঝতে পারছি না যে সে এই কাজ করছে, যে মানে এই দুইটা ফার্স্টের দুইটা কেবল এবং পরের 3 নাম্বার আর 6 নাম্বার, এই 4টা কেবল সে জোড়া দিয়েছে, বাকিগুলা কেবল সে জোড়াই দেয় না ইউটিপি কেবলের। তো অনেকক্ষণ পরে কুয়েরি করতে করতে তার কাছ থেকে মানে এই নিউজটা বেরোলো। পরে এটা আসলে সে যদি ইউজ করছেই 4টা কেবল, সেখানে তো 10 বেজের উপরে যাবে কিভাবে? তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখা দরকার। তো সে অলওয়েজ জানছে যে 4টা কেবল ইউজ হয়, তাহলে 4টা কেবল জোড়া দেই, 4টা কেবল জোড়া দিলেই সে কাজ করতেছে, কিন্তু কতটুকু ব্যান্ডউইথ যাবে সেইটা সে জানে না, যে কারণে এই কাহিনীটা ঘটছে। এরপরে আসো, আমরা যদি 1 GB বা 10Gতে কমিউনিকেট করতে চাই, তাহলে আমার 4টার মধ্যে 4টা কেবলই ইউজ করা লাগবে। এরপরে আসো এই যে 10 বেজ বা 100 বেজে কিভাবে কাজ করে। হ্যাঁ, যেমন আমি যদি একটা রিসিভার বা পিসির কথা চিন্তা করি, এটা যদি একটা সুইচের কথা চিন্তা করি, পিসি কি করে ট্রান্সমিট করে 1 আর 2 কেবল দিয়ে, 1 নাম্বার 2 নাম্বার কেবল দিয়ে। সেই জায়গায় সুইচ রিসিভ করে 1 নাম্বার আর 2 নাম্বার, পিসিটা রিসিভ করে কি দিয়ে 3 নাম্বার 4 নাম্বার দিয়ে, সুইচটা ট্রান্সমিট করে 3 নাম্বার আর 6 নাম্বার, 3 নাম্বার আর 6 নাম্বার, 3 নাম্বার 4 নাম্বার, 3 নাম্বার আর 6 নাম্বার দিয়ে সুইচ ট্রান্সমিট করে 3 নাম্বার আর 6 নাম্বার দিয়ে। সো সে এদিক দিয়ে ট্রান্সমিট করতেছে, সে এদিক দিয়ে ট্রান্সমিট করতেছে, এদিক দিয়ে সে রিসিভ করতেছে, আর এদিক দিয়ে সে রিসিভ করতেছে, কমিউনিকেশন হচ্ছে। আফটারওয়ার্ডস এইটাতে যাই, এখানে যদি আমি দুইটাই সুইচ হয় তখন কি হবে? দুইটা সুইচ হলে তখন সে এইটা দিয়ে রিসিভ, সেও এটা দিয়ে রিসিভ করে, সেও এটা দিয়ে রিসিভ করে। এখন এ আবার কি করে? সেও এটা দিয়ে ট্রান্সমিট করে, সেও এটা দিয়ে ট্রান্সমিট করে। তো কমিউনিকেশন তো হবে না, তাহলে কি করতে হবে? ক্রস ওভার কেবল ইউজ করতে হবে। সেটা কিভাবে কমিউনিকেশন হবে? যে স্ট্রেট এর সবগুলা একের সাথে এক, এক দুইয়ের সাথে দুই, এভাবে না দিয়ে সে এইরকম ক্রস ওভার কেবল ইউজ করলে তখন এইখান থেকে ট্রান্সমিট, সে এখানে সে রিসিভে গেল, আর এইখান থেকে ট্রান্সমিট সে এখানে রিসিভে চলে গেল, কমিউনিকেশন হবে। এরপরে আসো, এখন প্রেজেন্ট ডে আপগ্রেডেড যেই ডিভাইসগুলো আছে এখনকার, এরা আসলে এত কনসার্ন না, এইসব বিষয়ে মাথা ঘামানোর আসলে তাদেরকে দরকার হয় না। কারণ হচ্ছে তারা যথেষ্ট স্মার্ট কিভাবে? তারা হচ্ছে অটো এমডিআই এক্স, এই টেকনোলজিটা এনেবলড আছে তাদের। এই টেকনোলজি দিয়ে তারা কি করে? তারা করে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে ভাই আমি এদিক দিয়েই ট্রান্সমিট করতেছি, তাহলে তুমি এই দিক দিয়ে রিসিভ করো, হ্যাঁ আমি এই দিক দিয়ে ট্রান্সমিট করতেছি। সে নেইবারের অ্যাটিটিউড বুঝতে পারে যে নেইবার কোন দিক দিয়ে ট্রান্সমিট করতেছে, কোন দিক দিয়ে রিসিভ করতেছে। সো অটোমেটিক্যালি সে নেগোশিয়েট করে নেয় ওয়েদার ইটস 10G 100 বেস অর 10 বেস। ঠিক আছে? আর এই বিষয়গুলো বিশদে একটু দেখে নিলে, দেখলেই বুঝে যাবা। সো এগুলো আমি ডিটেইলে বলতেছি না, যেহেতু আমাদের 1.5 ঘন্টার টাইমে আসলে এত কিছু কভার করা পসিবল হচ্ছে না। হ্যাঁ, আর আমি শর্টলি আরেকটু বলতেছি যে এইটা হলো ইথারনেট কেবলের কাহিনী।
আর পাশাপাশি আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি, এটা কি, এই যে কি জিনিস, ফাইবার অপটিক কেবল। হ্যাঁ, ফাইবার অপটিক কেবলের এইটা একটা প্যাচ কোড। হ্যাঁ, প্যাচ কোড কি কাজ করে, ইটস কাইন্ড অফ কানেক্টর। হ্যাঁ, আই মিন জাম্প কেবল আর কি, যে একটা পোর্ট থেকে এসএফপি দিয়ে বা ওডিএফ থেকে আমি সুইচ পোর্ট পর্যন্ত বা রাউটারের পোর্ট পর্যন্ত এসএফপিতে এইটা লাগাইলাম। এখন এসএফপি জিনিসটা কি, কারো আইডিয়া আছে? না ভাইয়া। ওকে, দাঁড়াও আমি এখানে দেখাচ্ছি। আমরা যখন ইথারনেট কেবল ইউজ করি বা ইউটিপি কেবল ইউজ করি তখন কিভাবে কানেকশন দেই, ডিরেক্টলি সুইচের পোর্টে বা রাউটারের পোর্টে RJ45 কানেক্টর লাগিয়ে কেবলটা ইউজ করি, তাই তো? এখন এই যে এগুলো হচ্ছে এসএফপি, এগুলা বিভিন্ন রেঞ্জের হয়, বিভিন্ন ইয়ার হয়। যেমন এইটা হচ্ছে যেগুলা হচ্ছে, যেমন এইটা দেখো দুইটা কানেক্টর ইউজ করতেছে, কিছু আছে আবার সিঙ্গেল মোড। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টিমোড, আর যেগুলো আছে বাকি, এই যে এইটা মাল্টিমোড, এইটা আবার সিঙ্গেল মোড, এটা সিঙ্গেল মোড, এরকম আর কি, যে এটা মাল্টিমোড। ঠিক আছে, এটা কিন্তু দুই দিকে দুইটা প্যাচ কোড ঢুকবে। এখানে আবার ক্লাসিফিকেশন আছে, এই যে প্যাচ কোড যেটা দেখালাম, প্যাচ কোডের ক্লাসিফিকেশনের ভিতরে এলসি এসসি আছে আর কি। এইটা হচ্ছে এসসি এসসি। হ্যাঁ, যেটার মাথা মোটা সেটা হচ্ছে এসসি, যেটার মাথা ছোট ওটা হচ্ছে এলসি। এক পাশে যদি মোটা এক পাশে যদি ছোট থাকে তাহলে হবে ওটা এসসি এলসি। ঠিক আছে, এরপরে এইটা নিশ্চয়ই সবার স্টাডি করা হয়েছে, ফাইবার অপটিক কেবলের কোন পার্টটাকে কি বলে এবং কোন পার্টটা কি কাজ করে, এটা ডিটেল বলবো না, এইগুলা একটু দেখে নিবা পার্সোনালি। এরপরে হচ্ছে ডিফারেন্স, হ্যাঁ, ইউটিপি অ্যান্ড ফাইবার অপটিক কেবলের ডিফারেন্স। যেমন ইউটিপি কেবলে আমরা বেসিক্যালি মোর দেন 100 মিটার কমিউনিকেশন করা পসিবল হয় না। এখানে RJ45 কানেক্টর ইউজ করতে হয়, এখানে এসএফপি ইউজ করতে হয়, এসএফপির দাম বেশি, RJ45 এর দাম কম, এটা স্পিড রিলায়েবিলিটি বেশি, এটা ইয়া হয় না, এই অনেক সময় সমস্যা হয় কিছু, টুকটাক বেশ কিছু পার্থক্য আছে। এবং এইটা যেহেতু লাইট সিগন্যাল ট্রান্সমিট করে, এটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ট্রান্সমিট করে, বেশ কিছু পার্থক্য আছে, এগুলা দেখে নিবা। এরপরে জিনিসটা হচ্ছে প্রোটোকলস। হ্যাঁ, এই সেক্টরে কাজ করতে গেলে এই শব্দটা সবচেয়ে বেশি শুনবা, প্রোটোকল প্রোটোকল প্রোটোকল। ভাই প্রোটোকল জিনিসটা কি? আর ডিফারেন্ট স্ট্যান্ডার্ড। হ্যাঁ, পুরা সেক্টরটা ডিপেন্ড করে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রোটোকলের উপরে। যেমন ফর এক্সাম্পল রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকল কি কি আছে, কেউ একটা রাউটিং প্রোটোকলের নাম বলতে পারবা? এনিওয়ান? TTL? না, রাউটিং প্রোটোকল মানে বিশদভাবে পরে আসতেছি। রাউটিং প্রোটোকল বেশ কয়েক ধরনের হয়, বেসিক্যালি হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক। হ্যাঁ, স্ট্যাটিক রাউট বেসিক্যালি 0x0 ধরে বা যে কোনো একটা রাউট ধরে, স্পেসিফিক রাউট ধরে। আর ইয়া যেটা করে ওই ডাইনামিক যেটা, সেটা ওএসপিএফ হইতে পারে, মানে লিঙ্ক স্টেট হইতে পারে, পাথ ভেক্টর হইতে পারে। ঠিক আছে, ওই ডিফারেন্ট টাইপের, যেমন বিজিপি, আইবিজিপি, বিজিপি, এগুলা ডিফারেন্ট রাউটিং প্রোটোকলস।
হ্যাঁ, প্রোটোকল মানে কি, যে এ নাম্বার অফ সার্ভিস যেটা প্রোভাইড করবে ওই প্রোটোকলটা। হ্যাঁ, এইটার ফর এক্সাম্পল মনে করো যে আমি যদি বিজিপি বলি, বিজিপি একটা রাউটিং প্রোটোকল, এর ভিতরে কি কি পাবো সে ডিফাইন করে দেওয়া আছে, ভাই আমার ভিতরে এই সার্ভিস তুমি পাবা, ইচ্ছা হলে ইউজ করো, ইচ্ছা হলে না হলে ইউজ করো না, ঠিক আছে। এর বাইরে সে কিছু প্রোভাইড করবে না, এই মানে সে যেই ইয়াগুলা বলে দিবে, স্ট্যান্ডার্ডগুলা বলে দিবে। স্ট্যান্ডার্ড জিনিসটা কি? অ্যান্ড স্ট্যান্ডার্ড জিনিসটা হচ্ছে যে ডিফারেন্ট নেটওয়ার্কে কমিউনিকেশনের জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সেট করা আছে। হ্যাঁ, কিছু প্রোটোকলসেরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলা মেনটেন করে, সবাই মেনটেন করে কমিউনিকেশন করে, ঠিক আছে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এরপরে আসো কালকে সিএলআই কথা বলছিলাম, যেহেতু তোমরা বেশিরভাগই করো নাই, আগামী ক্লাসে এটা দেখাবো। জাস্ট আমি ইয়াটা দেখাই দিই, ব্রিফ জিনিসটা দেখাই দিই, আর তোমরা এর মধ্যে ট্রাই করো যে যেন ইয়াটা ইনস্টল করতে পারো, জিএনএস3 এবং জিএনএস3 এর ভিতরে ওই রাউটার আইওএসটা। জিএনএস3 আমি অন করলাম। মনির হেলালি, আমাকে কিন্তু মনে করাই দিও 40 মিনিটস হয়ে গেলে। ওকে ভাই। আচ্ছা, এটা আস্তে আস্তে আমরা একটু ইয়া থেকে ঘুরে আসি। IPv4 এ কারো কোনো ইয়া আছে, কনফিউশন? এনিওয়ান? ওকে, গুড, কারো কোনো কনফিউশন নাই, সবাই বুঝতে পেরেছে। সো আমরা যাই সাবনেটিং এ। সাবনেটিং জিনিসটা কি? সাবনেটিং হচ্ছে এত বড় নেটওয়ার্ক, এতগুলা আইপি আমি ইউজ করতে পারবো না, বা আমার ডিফারেন্ট নেটওয়ার্কসে আমি another thing I have to say in IPv4 address, কারো কি আইডিয়া আছে যে প্রাইভেট আইপি এন্ড পাবলিক আইপি কি জিনিস? I missed that part. জি ভাই আছে। বলো। প্রাইভেট আইপিটা হচ্ছে আইএসপি আপনারা যেটা দিবে সেটা হচ্ছে প্রাইভেট আইপি, আর পাবলিক আইপি যে কোনো কিছু, যেমন গুগলের আইপিটা একটা পাবলিক আইপি। আর এটাই বলা যায়। আর প্রাইভেট আইপি? আর প্রাইভেট আইপি হচ্ছে আপনি আইএসপি থেকে আপনি ব্যান্ডউইথ নিলেন এবং আপনাকে হচ্ছে মানে একটা আইএসপি একটা আইপি দিবে, সেটা হচ্ছে প্রাইভেট আইপি। আমাদের বাসা বাড়িতে যেগুলো হচ্ছে যেমন আমাকে আমার আইএসপি আমাকে যে আইপিটা দিয়েছে, সে মনে করো যে আমি আমার রাউটারে ঢুকে দেখাই না, ওইটা তো পিপি ওই কানেকশন, মানে শেয়ারিং কানেকশন, ওইটা না। যেমন বড় বড় অর্গানাইজেশন গুলো, যেমন আব্দুল মোনেম লিমিটেড, তাদের মতো 2টা প্রাইভেট আইপি আছে, এই টাইপের আর কি। যেমন আইপি অ্যাড্রেসেস, আমাকে যে আইপিটা দিয়েছে এটা তো রিয়েল আইপি, মানে পাবলিক আইপি। anyone else, any else idea? এই আইপিটা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। 103.136.201.67 এই আইপিটা আমি আমার বাসার রাউটারে ইউজ করতেছি। আমার আইএসপি আমাকে যারা দিচ্ছে সার্ভিস, ওরা আমাকে এই আইপিটা দিয়েছে। এটা একটা পাবলিক। মামুন ভাই, ফ্ল্যাশ 29 এর আইপিতে আপনি কি করেন বাসায়?
/29 আমি আমার বাসায় ইউজ করতেছি। আমার একটা /27 আছে আর কি। ওইটা আমার বাসার অন্য ডিভাইস ইউজ হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে কি বলে, সজীবের কথা বলি। সজীব হচ্ছে আমার অফিসের জুনিয়র। হ্যাঁ, সজীব পল। সজীব, আপনি বলেন ওই সবার জন্য যে পাবলিক আইপি কি, প্রাইভেট আইপি কি? পাবলিক আইপি গুলা হচ্ছে মূলত রেজিস্টার আইপি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গ্লোবালি রাউট হবে। এটা এমন নয় যে আপনার বাসায় বসে হচ্ছে আপনি পাবলিক আইপি ইউজ করতে পারবেন না। সবাই ইউজ করতে পারবেন, আইএসপিও ইউজ করতে পারবেন, আপনিও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আইপিটা হচ্ছে গ্লোবালি রাউট, অর্থাৎ আপনার এই আইপিটা পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে বা যে কোনো জায়গা থেকে আপনার এই আইপিটা হচ্ছে দেখতে পারবেন, এই আইপি রাউটটা দেখতে পারবেন। কিন্তু আপনার প্রাইভেট আইপি গুলো সেক্ষেত্রে কিন্তু আপনি গ্লোবালি আপনি রাউট করতে পারবেন না, ওটা দেখতে পারবেন না। ওটা হচ্ছে আপনার প্রাইভেট একটা নেটওয়ার্কের মধ্যে। বাকিটা হয়তো এখন বললে আপনারা তো ডিটেইলস বুঝবেন না, আস্তে আস্তে দেখতে থাকেন, বাকিটা আস্তে আস্তে বুঝে যাবেন। ওকে, গুড। হ্যাঁ, আমি লেট মি এক্সপ্লেইন। যেটা হচ্ছে প্রাইভেট আইপি জিনিসটা হচ্ছে সোজা বাংলায় ফ্রি আইপি। ফর দিস আইপি আই হ্যাভ নট টু পে টু এনিওয়ান। ঠিক আছে? আর পাবলিক আইপি যেগুলো, সেগুলো আমাকে লিজ নিতে হবে। যেমন আমাদের রিজিয়নে অ্যাপনিক আছে, অ্যাপনিকের কাছ থেকে আমরা পাবলিক আইপি লিজ নেই। পাবলিক আইপি অ্যান্ড এএসএন নাম্বার, অটোনোমাস সিস্টেম নাম্বার। অটোনোমাস সিস্টেম নাম্বারটা পরে বলতে হবে, আমি আগে পাবলিক আইপিটা বলি নেই। সেটা পাবলিক আইপি জিনিসটা হচ্ছে যে সে মনে করো যে IPv4 কত বিটের? 32 বিটের। এখন টোটাল নাম্বার অফ IPv4 আইপিস এটা কত? 2 টু দি পাওয়ার 32। এতগুলা পাবলিক আইপি, এতগুলা আইপি আর কি, IPv4 এর আইপি। এখন এই আইপি গুলা যদি আমি ইন্ডিভিজুয়ালি গ্লোবালি সব জায়গায় একটা করে, সবাইকে একটা করে দেই, তাহলে দেখা যাবে যে কবেই IPv4 শেষ হয়ে যাইতো, আমার ইউজ করার মতো আর আইপি থাকতো না। এই জন্য আমি কি করলাম, আমি একটা নাম্বার অফ রেঞ্জ সেট করলাম যে এই আইপি গুলো আমি গ্লোবালি অ্যানাউন্স করব না। এই আইপি গুলোকে প্রত্যেকটা নেটওয়ার্কে আমি আলাদা আলাদা ইউজ করব। এই আইপি গুলা কি, আইপি রেঞ্জ গুলা কি, আমি একটা দেখাচ্ছি আপনাকে। তোমাদের রেঞ্জ, এই যে এখানে দেখো 10 ডট সিরিজ, 10 ডট যে কোনো আইপি আছে, 10.0.0 থেকে 10.255.255.255 এই রেঞ্জটা ফুলটাই প্রাইভেট আইপি। এইটা কোন ব্লক, মানে কোন ইয়াকে বলে, কোন ক্লাসের আইপি? এ ক্লাস। গুড। ক্লাস এ তে পাবলিক আইপি, প্রাইভেট আইপি রেঞ্জ হচ্ছে 10 ডট সিরিজের যা আছে সব। এরপরে হচ্ছে ক্লাস বি তে কি আছে, প্রাইভেট আইপি রেঞ্জ 172.16.0.0 থেকে শুরু করে 172.31.255.255 পর্যন্ত। ঠিক আছে? এরপরে ক্লাস সি তে কি আছে, এইটা 192.168.0.0 থেকে শুরু করে 192.168.255.255 পর্যন্ত। অল দিজ আর প্রাইভেট আইপিস। এই প্রাইভেট আইপি গুলো আমাদের বাসায় বা যে কোনো জায়গায় আমরা বারবার ইউজ করতে পারবো। যেমন আমি বাসায় আমার পিসিতে এখন যে আইপিটা ইউজ করতেছি, সেই আইপিটা গতকালকে দেখিয়েছিলাম। এই যে ক্লাস এ এই আইপিটা 10.10.0.2, এইটা কোন ক্লাসের আইপি?
সি সি এক্স্যাক্টলি। ক্লাস বি এর আহ, আহ, ভাইয়া আমরা কিভাবে বুঝবো কোনটা প্রাইভেট আইপি কোনটা পাবলিক আইপি? এই যে এই রেঞ্জটা, এই রেঞ্জের বাইরে যা বাকি যা আছে IPv4 বাকি সবই পাবলিক আইপি। এই রেঞ্জটা একটু মনে রাখতে হবে, এই রেঞ্জটা হচ্ছে প্রাইভেট আইপি। ক্লাস এ গুলো শুধু প্রাইভেট আইপি? নট রিয়েলি, সবগুলো, আই সেড সবগুলো। এটা হচ্ছে ক্লাস এর ভিতরে 10 ডটের ভিতরে 10 ডট যেগুলো আছে, এই আচ্ছা, শুধু রেঞ্জটা। 10 ডটের ভিতরে? এই রেঞ্জটা হচ্ছে ক্লাস বি এর, এই রেঞ্জটা হচ্ছে ক্লাস সি এর। দ্যাট মিন্স এইখান থেকে শুরু করে এই ব্লকটা, এই ব্লকটা এবং এই ব্লকটা, এই তিনটা ব্লকই প্রাইভেট আইপি ব্লক। এগুলো বাদে সবই পাবলিক? এগুলো বাদে সবই পাবলিক আইপি। এক্স্যাক্টলি। প্রাইভেট আইপির সুবিধা কি অ্যাকচুয়ালি? প্রাইভেট আইপি সুবিধা হচ্ছে, মনে করো যদি আমি এই প্রাইভেট আইপি গুলো এইভাবে ডিফাইন না করতাম, তাহলে এই আইপি গুলো কি করতাম, কাউকে আমি টাকার বিনিময়ে সেল করতাম, বা অ্যাপনিক সেল করতো, বা IANA সেল করতো, তাই তো, তাই না? বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। প্রাইভেট আইপির জন্য কি পে করা হয় ভাইয়া? না, প্রাইভেট আইপির জন্য পে করা হয় না। আমি বললাম যে প্রাইভেট আইপি যদি এগুলা ডিফাইন না করতাম আমি, তাহলে কি করতাম, পাবলিক আইপি হিসেবে সেল করতাম সবাইকে। এখন আমার দেখো, আমি আমার ডিভাইসে, আমার রাউটারে ঢুকে দেখাইলাম আমি আমার রাউটারে একটা পাবলিক আইপি ইউজ করতেছি, কিন্তু আমার বাসায় আরো 15-16টা ডিভাইস আছে। হ্যাঁ, ওগুলার ভিতরে এই যে আমি আবার পিসিতে দেখাইলাম, আমার পিসিতে যে আইপিটা ইউজ করতেছি সেটা, আমাদের লাইন কি কেটে গেছে না আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, তবে এখনই কাট। এই আইপিটা কি প্রাইভেট আইপি, ঠিক আছে? আমার পিসিতে মনে করো যে সবগুলো ডিভাইসে যদি, হ্যাঁ হ্যাঁ 3 মিনিট আচ্ছা, এসে যাবে। okay, after 3 minutes we will take a 5 minutes short break. Okay, আচ্ছা, এর মধ্যে এটা বলে একটা দিই। জিনিস বলার ছিল। হ্যাঁ বলো। ভাই স্ক্রিন মানে এই যে কমান্ড প্রম্পট যে ইয়েটা আছে না, এটা একদম বামে চলে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। এখন এটা আপনি জুম ইন জুম আউট করেন তাহলে দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওকে, তুমি তাহলে জুম ইন জুম Screen আউটটা zoom- অ্যাডজাস্টটা করে নাও, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আর এর মধ্যে শেষ হইতে 2 মিনিট আছে, আমি বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমি যদি এইখানে আমার পিসিতেও এরকম পাবলিক আইপি ইউজ করতাম, এরকম বাকি যতগুলা ডিভাইস আছে সবগুলো ডিভাইসে পাবলিক আইপি ইউজ করতাম, তোমরা সবাই যদি পাবলিক আইপি ইউজ করতা, তাহলে কি হইতো, পাবলিক আইপি এতদিনে IPv4 শেষ হয়ে যাইতো, তাই না? এখন নতুন কেউ যদি পাবলিক আইপি চাইতো IPv4 এর, সে কি পাইতো? আর টু বি অনেস্ট, সে ইন্টারনেটই ইউজ করতে পারতো না উইদাউট আইপি। এই প্রবলেমটা সলভ করার জন্য কিছু কিছু আইপিকে, আমি যেই ব্লকগুলা বললাম, এই ব্লকগুলার কিছু কিছু ব্লকগুলাকে বারবার ইউজ করার জন্য ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যে এই আইপিগুলো কেউ টাকা দিয়ে পারচেস করবে না, সবাই ইচ্ছা করলেই যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবে। যেমন আমার বাসায় এই 10 ডট সিরিজের একটা /23 আইপি থাকে কয়টা, 512টা। 512টা আমার বাসায় ইউজ করতেছি, যদিও 512টা ডিভাইস আমার বাসায় নাই, তারপরেও আমি এইটা ইউজ করতেছি। কিন্তু যদি আমাকে এইটা কিনতে হইতো আইপিটা, তাহলে আমার জন্য এটা হ্যাসেল হয়ে যেত, অথবা মনে করো যে হয়তো আমি আইপিটাও পাইতাম না, তাই না? আর আমাদের মনে হয় টাইম শেষ, আমাদের উই হ্যাভ টু রিজয়েন আফটার শর্ট ব্রেক।
আছে ভাই। ওকে, মিটিংটা স্টপ করে আবার রিশেয়ার দিচ্ছি, হ্যাঁ। হুম ওকে।
6 জন এসছে, বাকিরা কোথায়? ঢুকতেছে মনে হয়। আমার রোল আওয়াজ করে। হুম। মহিমিনের কথাটা বুঝি নাই। আচ্ছা, আমাদের মাত্র 12 জন আসছে, 24 জন না 25 জন ছিল ক্লাসে। আমরা কি স্টার্ট করে দেব? 2 মিনিট ওয়েট করেন ভাই। সাফিউল ভাই নাকি ঢুকতেই পারতেছে না। কে শফিউল? কেন? পরে যে লিংকটা দিয়েছি ওটাতে ট্রাই করতে বলো। জি ভাই ওইটাই বলছি। ভাইয়া মিটিং আইডি আর পাসওয়ার্ডটা একটু গ্রুপে দিবেন ভাইয়া, অনেকে পিসি দিয়ে ঢুকতেছে তো পিসিতে লিংকে কাজ করতেছে না। ওকে, দিচ্ছি, একটু ওয়েট করো। আইডি আর পাসওয়ার্ডটা দিন। এইটা একটু দেখে দিয়ে দাও, মিটিং আইডি। পাসওয়ার্ডটা কি? এই যে শফিউল আসছে। আমি তো বেসিক্যালি কোনো পাসওয়ার্ড দেই নাই। পাসওয়ার্ড কি এমনিতে অটো জেনারেট হয়? ভাইয়া যে ওই লিংকটা আছে ওই লিংকটার লাস্টে যে ওয়ার্ডগুলো আছে ওইগুলাই পাসওয়ার্ড। এই লিংকটার এই লাস্টের এই ওয়ার্ডগুলো ওইগুলা দিলেই হয়। এই লিংকটার এই লাস্টের এই 908 এটা তো মিটিং মানে আইডি। লাস্টের স্ল্যাশে মানে লাস্টের স্ল্যাশের ওই ডান সাইডে যে ওয়ার্ডগুলো আছে ওইগুলা। এইটা তো এই নাম্বারটা মিটিং আইডি। ওকে, 18 জন এসছে।
গ্রুপে কি কেউ লিখতেছে? কারো প্রবলেম হচ্ছে? আচ্ছা, লাস্টে কে লিখছিল? 700401। শফিউল ভাই। আচ্ছা, ভাই আমি আচ্ছা ঢুকছি ভাই। হ্যাঁ, শফিউল তো আসছে না। আর কারো কি প্রবলেম হচ্ছে? ওকে, রিপা আসছে। বৃষ্টি। আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে ওই আমি মোবাইলে হটস্পট অন করে ওই ল্যাপটপ চালিয়েছি। এখন আমি ওই কমান্ড পোর্টে গিয়ে সেরা ওই আইপি কনফিগ দিয়ে সেরা ওই এন্টার দিছি, কিন্তু আমার কোনো আইপি আসে না। ওইটা কেন একটু বলতে পারবেন? এইটা তোমার মানে কমান্ড মোডটা এনেবল করা নাই। উইন্ডোজ যখন দিয়েছো তখন এই তোমার এই ফিচারগুলো এনেবল করো নাই হয়তো। ও আচ্ছা আচ্ছা, জি ভাই। এটা ঠিক করা যায় ইয়াতে, মানে তুমি ইউটিউবে দেখে ঠিক করে নিও, ঠিক আছে? প্রয়োজনে আচ্ছা, দিও আমাকে। হ্যাঁ, ওকে। আর কেউ বাকি আছে? বৃষ্টি কি এসছে? বৃষ্টির পরিচিত কেউ থাকলে হেল্প করতো। না ভাই, মাত্র মেক করছে আর কি, আসতে একটু দেরি হবে মনে হয়। সরি ভাই, মজা করলাম। আচ্ছা, বৃষ্টি পরিচিত যদি কেউ থাকো তাহলে একটু হেল্প করো ওকে। আমরা স্টার্ট করি যেহেতু অনেক কিছু বাকি, ঠিক আছে? অবশ্য ওরও তো না আসলে পরে বুঝবে না। ঠিক আছে, আমরা প্রাইভেট আইপি আর পাবলিক আইপি বলতেছিলাম। এখন যে ওই প্রাইভেট আইপি যেহেতু আমি ডিফারেন্ট নেটওয়ার্কে বারবার ইউজ করতেছি, যেমন এই আইপিটা আমি যে ইউজ করতেছি আমার এই আইপিটা, সেম আইপিটা আরেকটা নেটওয়ার্কে আরেকজন ইউজ করতে পারবে। সো প্রত্যেকটা নেটওয়ার্কে এই একটা আইপি বারবার রিপিট করতে করতে তার মানে আমার নাম্বার অফ আইপি ইউজড আইপি কমে যাচ্ছে, তাই না? যেহেতু আমি একই আইপি বারবার ইউজ করতে পারতেছি। তাহলে একই আইপি যদি আমি বারবার ইউজ করতে পারি তাহলে এই প্রবলেমটা সলভ হচ্ছে। এই জন্য এই নাম্বার অফ সিরিজটাকে বলা হয়েছে, ডিক্লারেশন দেওয়া হয়েছে যে প্রাইভেট আইপি। এইটা নট অনলি যে এই আইপিটাই, আমি যে লিস্টটা দেখিয়েছি, তিনটা আইপির একটা তিনটা ব্লকের একটা লিস্ট। এটা ব্লক এ, এটা বি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। Any question from anyone? Okay, question নাই। আয়ান, জি ভাই, এক্সপ্লেইন যে প্রাইভেট আইপিটা কেন? প্রাইভেট আইপিটা হচ্ছে যে আমাদের আইপি অ্যাড্রেস গুলা যাতে শেষ না হয়ে যায় এই জন্য এটাকে জেনারেট করা। এটাকে আমি কিভাবে ইউজ করতে পারি? এটা বিভিন্নভাবে ইউজ করা যায়, মানে যেমন আইএসপি গুলো আমাদেরকে কানেকশন দিচ্ছে, এটা প্রতিটা শেয়ারিং নেটওয়ার্ক আইপি এর মাধ্যমে। আলাদা একটা আইপি আমি একটা নেটওয়ার্কে একবার ইউজ করতে পারবো, কিন্তু ওই আইপিটাই আলাদা আলাদা নেটওয়ার্কে আমি একবার করে ইউজ করতে পারবো, বারবার ইউজ করতে পারবো। কিন্তু পাবলিক আইপিটা আমি গ্লোবালি একবার ইউজ করতে পারবো, পৃথিবীতে একবার ইউজ করতে পারবো। জি, ঠিক আছে। কারণ হচ্ছে এর মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে যে এই আইপি গুলাকে কিন্তু
হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি বলে নেন, আপনি বলে নেন। এই আইপি গুলাকে কিন্তু আমি আমার নেটওয়ার্কের বাইরে থেকে খুঁজে পাবো না, ঠিক আছে? পিং করে এই আইপি গুলাকে জি পাবো না আমার নেটওয়ার্কে যে আইপি গুলো আমি ইউজ করেছি। আমি আমার নেটওয়ার্কে খুঁজতে হলে কাকে খুঁজে পাবো? এই যে আমার যে পাবলিক আইপিটা দেখিয়েছি, এই পাবলিক আইপিটা আমি পাবো গ্লোবালি। তোমরা তোমার পিসি থেকে এই আইপিটাকে পিং দিয়ে দেখো, যে ল্যাপটপ থেকে ঢুকেছো এই পিং দিয়ে দেখো এই আইপিটাকে। কেউ পিং দিয়েছ? হ্যাঁ, আপনার এখানে আইপির পাশে যে 2930 লেখা, এগুলো কি জিনিস? এইটা পরে বলতেছি, এটা এখন বুঝবা না, একটু পরেই বলবো। পিং দেওয়ার পরে পাইছি, এই আসছে রিপ্লাই আসছে। কারণটা কি রিপ্লাই পাচ্ছ হলো সে গ্লোবালি ইউনিক, এই হচ্ছে আমার রাউটারের আইডেন্টিটি, ঠিক আছে? এই জন্য সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাকে পিং করে পাওয়া যাবে। কিন্তু এই আইপিটাকে যদি পিং দিতে যাও, পাওয়া যাবে কি? এটা অবশ্য অ্যাভেলেবেল, তোমাদের ল্যান্ডসেট এই আইপি থাকতে পারে, সে 10.10.0.1, অথবা আমার পিসিতে যে আইপিটা আছে 10.10.0.2, এই আইপিটাতে পিং দাও, দেখো পাও কিনা। এইটা তো পাওয়া যাওয়ার কথা না। না, এটা তো পাওয়া যাবে না। আপনার রিকোয়েস্ট টাইম আছে। সেটাই, এটাকে কোত্থেকে পাওয়া যাবে? আমার নেটওয়ার্কের ভিতর থেকে পাওয়া যাবে, ঠিক আছে? আমার এই পিসি থেকে, পিসি ছাড়া আমার ফোন আছে, ফোন থেকে বা অন্য ল্যাপটপ থেকে আমি পিং করে এই আইপিটাকে পাবো। তার মানে পার্থক্যটা বোঝা গেছে যে প্রাইভেট আইপি আর পাবলিক আইপির পার্থক্যটা কি? জি শফিউল, জি ভাইয়া। ওকে, আর কেউ বুঝার বাকি আছে? বৃষ্টি, ফারিহা, বুঝতে পারছো? না বললে কিন্তু বুঝবো না আমি যে তার মানে কি ভাই আমরা কনফিউজড কিনা। হ্যাঁ বলো। তার মানে আমরা প্রাইভেট আইপিটা বারবার ইউজ করার কারণে মানে আমাদের অনেক আইপি অ্যাড্রেস সেভিং এর একটা আসছে, এক্স্যাক্টলি, কস্ট কমতেছে এরকম না? হ্যাঁ হ্যাঁ প্রাইভেট আইপির কারণে এক্স্যাক্টলি। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ আমি বলো। একটা জিনিস বলি, মানে আমার যখন নেট কানেকশন দিয়েছিল প্রথম, তখন স্ট্যাটিক আইপি বসিয়ে দিয়ে গিয়েছিল, তো 192.168 এরকম। তো আমি যখন গুগলে কোনো কিছু সার্চ করি, তো শেষে গিয়ে গুগল একটা আইপি অ্যাড্রেস দেয় যে 103.something এরকম। তার মানে এই 100.3 এটা হচ্ছে পাবলিক আইপি। এক্স্যাক্টলি। আর আমার যেটা, এটা আমার প্রাইভেট আইপি হিসেবে কাজ করতেছে, যেটা আমার আইএসপির সাথে আমার কানেকশনটা এস্টাবলিশ করে দিচ্ছে। এক্স্যাক্টলি। যেমন তোমার আইএসপি তোমাকে যে আইপিটা দিয়েছে সেটা প্রাইভেট আইপি, আর আমার আইএসপি আমাকে যে আইপিটা দিয়েছে এটা হচ্ছে পাবলিক আইপি। আমি জি ইজ মাই আইপি, আমি দেখি, এই যে দেখো এই আইপিটা আর এই আইপিটা সেম। হ্যাঁ তাই না? হ্যাঁ একদম সেম। এই আইপিটা আমাকে আমার আইএসপি দিয়েছে আমার বাসায় ইউজ করার জন্য। আমি আমার ল্যান্ড সাইডে আজকে ইউজ করতেছি হলো এই সিরিজের আইপি।
ঠিক আছে? ওই গতকালকে যেটা দেখিয়েছিলাম মানে পরশুদিন তার আগের দিনের ক্লাসে সেটা একটু ডিফারেন্ট আইপি ছিল আমার। আইপিটা এখন রাউটারে নাই, উঠাই ফেলছি। আমার রাউটারে তোমার IPv6 এর আইপিও আছে, সেটা IPv6 অবশ্য পরে ডিসকাস করব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর কারো কনফিউশন IPv4 নিয়ে? তাহলে আমি সাবনেটিং এ যাব। ওকে, লেটস মুভ অন টু সাবনেটিং। এই যে এতক্ষণ বললাম যে ডিফারেন্ট একই আইপি বারবার ইউজ করে আমি আইপি সেভ করতেছি। হ্যাঁ, এখন ডিফারেন্ট নেটওয়ার্ক বা সাব নেটওয়ার্ক আমি বানানোর জন্য কি করতেছি? আইপি কে ভাঙতেছি, বড় বড় নেটওয়ার্ককে ভেঙে ভেঙে ছোট ছোট নেটওয়ার্ক বা সাব নেটওয়ার্ক ক্রিয়েট করতেছি, যেন আমার সে ফর এক্সাম্পল আমি যদি আমার বাসায় দরকার হলো সে 16টা ডিভাইস আছে, 16টা ডিভাইসে আমার বাসায় দরকার হলো 16টা আইপি। এখন আমি প্রাইভেট আইপি বলে হয়তো আমি /23 ইউজ করতেছি, 512টা আইপি। এখন যদি পাবলিক আইপি হইতো আমি টাকা খরচ করে নিশ্চয়ই এতগুলো আইপি নষ্ট করতাম না, তাই না? এখন মনে করো যে যেই আইএসপি গুলো আছে বা তোমাদের অফিসে যাদের যা অফিসে নিজেদের পাবলিক আইপি আছে, হ্যাঁ, তারা দেখবা যে আইপি পারচেস করে আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা আইপি ইউজ করে। এটা সব অফিসে না, কিছু কিছু কর্পোরেট অফিসে। আর যারা আইএসপিতে জব করো তারা দেখবা যে ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়নের ক্লায়েন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আইপি কেনে। যেমন তাদের আইপি থাকে হলো /23 বা /22, তাহলে তারা ভাঙে কিভাবে? /24 করে ভেঙে দুইটা আইএসপিতে অ্যাডভার্টাইজ করে, তার যে আইএসপি আপস্ট্রিম তাদের থেকে ব্যান্ডউইথ নেওয়ার জন্য। এখন এই জিনিসটা আমি বলি /24 মানে হচ্ছে আমরা যেটা বলেছিলাম না যে এই আইপিটা সে মনে করো যে এটা কোন ইয়ার আইপি ছিল? 103.57.123 কোন ক্লাসের? এখন এই আইপিটা আমি VLSM করে সাবনেটিং করে ক্লাস লেস বানায় ফেলতেছি। ঠিক আছে? একে আমি আর ক্লাসে রাখবো না, তাকে ক্লাস লেস বানায় ফেলতেছি। এখন এই আইপিটাকে কি করলাম? /24 করলাম। /24 মানে কি? আমার তিনটা এই বাকি প্রথম যে বিটটা, এরপরের যে 8 বিট, প্রথম 8 বিট, পরের 8 বিট, পরের 8 বিট, তিনটা 24 বিট নেটওয়ার্ক বিট। এটার মানে হচ্ছে /24 আর এইটা হচ্ছে হোস্ট বিট। ঠিক আছে? এই আইপিটা তাহলে কি? /24 নেটওয়ার্ক বিট যেই কয়টা সেই কয়টা তত /20। যেমন এইটা হচ্ছে নেটওয়ার্ক পার্টে রেখেছি আমি 23 বিট। এখান থেকে গুনো 1 2 3 4 5 6 এভাবে 23 বিটস আছে আমার নেটওয়ার্ক পার্টে, আর এদিকে 9 হচ্ছে হোস্ট পার্টে। ঠিক আছে? তাহলে এটার ভিতরে 2⁹ দিয়ে আমি কয়টা আইপি পাবো সেটা হিসাব করা গেল। সবচেয়ে ইজিটা হিসাব করো, 2⁸ কত থাকে? 256টা আইপি পাবো আমি /24 এর ভিতরে। এনি কনফিউশন? ভাইয়া এই ব্যাপারটা আবার একটু বলবেন? আচ্ছা মামুন ভাই, আমি একটা সেকেন্ড আপনাকে ইন্টারাপ্ট করি। আমার মনে হয় কি বেটার হয় আগে আপনি ওনাদেরকে বুঝান যে হচ্ছে যে আমাদের এই সাবনেট অ্যাকচুয়ালি কেন দরকার। মানে হচ্ছে যেমন ধরেন আপনি ওনাদের এরকম ভাবে একটু আগে বুঝাই নিতে পারেন যে কেন দরকার। সেটা হচ্ছে ধরেন এই
মানে একটা ছোট একটা নেটওয়ার্ক দুটা ডায়াগ্রাম করেন যে এই পাশে নেটওয়ার্কে হচ্ছে যদি আমি প্লাস 24 দিই তাহলে আমাদের এই 256টা আইপি নষ্ট হচ্ছে। হ্যাঁ, এখন যদি আমাদের একটা যেমন হচ্ছে ওনারা যেমন বাসায় বসে হচ্ছে প্রাইভেট আইপি গুলো ইউজ করতেছে প্লাস 30, হ্যাঁ, যে আমি ছোট ছোট করে আপনাদের 4টা দিলাম ওনারা 4টা দিলাম, সেক্ষেত্রে আমার প্লাস 24 আইপি গুলো আমি সাবনেট করে করে এইভাবে ইউজ করতে পারতেছি। মানে হচ্ছে আমার আইপি গুলোকে আমি ছোট ছোট করে সাবনেটে ভাগ করতে পারতেছি। এটা আগে ওনাদেরকে একটু বুঝান, তাহলে ওনারা কিন্তু নেটওয়ার্ক বিট এবং হোস্ট থেকে এটা বুঝতে সুবিধা হবে আমার মনে হয়। এখন ভাই আপনি আগাতে পারেন। ওকে, সজীবের আইডিয়াটা খারাপ না। এইখানে দেখো যে কয়টা কম্পিউটার আছে? 1 2 3 4 5 6 7 8, তাই না? এই 8টা কম্পিউটারে আমি যদি /24 আইপি দেই, /24 এ আইপি থাকে কয়টা? আমি একটু আগে বললাম /24 নেটওয়ার্ক বিট হচ্ছে 256টা। এখন 256 আইপি যদি আমি এইখানে ইউজ করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9, ওকে। এই আইপি গুলা বাদে বাকি যেই আইপি গুলা আছে ওই আইপি গুলা নষ্ট হচ্ছে না? আমার যদি পাবলিক আইপি থাকতো তাহলে এই আইপি আমি সবগুলা ডিভাইসে পাবলিক আইপি ইউজ করলাম। হ্যাঁ, এখন এই নেটওয়ার্কে আমার আইপি আছে মাত্র লাগতেছে যেই কটা, অথচ আমি 256টা আইপি নষ্ট করে ফেলছি। এখন যদি আমি আইপি নেটওয়ার্কটাকে ছোট করতে পারতাম, সে মনে করো যে এইখানে /29 এর একটা আইপি দিলাম, /29 দিয়ে হবে না, /28 এর একটা আইপি দিলাম, তখন /28 এ আইপি থাকে কয়টা? /28 গেলে হোস্ট বিট থাকে হলো 28 থেকে, এক্স্যাক্টলি 28 থেকে বাদ গেলে 28 29 30 31 32, তাহলে 2^4 হচ্ছে 16টা আইপি আমি পাই ইউজ করার জন্য। ঠিক আছে, তাহলে 16টা আইপি এখানে নষ্ট যদি হয় তাহলে 9টার পরে নষ্ট হইলো আমার কয়টা আইপি? খুব বেশি আইপি নষ্ট হয় না। কিন্তু আমি 256টা আইপি যদি ইউজ করি তাহলে কতগুলো আইপি নষ্ট হচ্ছে? অনেকগুলো। আমার আইপি বাঁচানোর জন্য আমি কি করতেছি? ছোট ছোট সাব নেটওয়ার্কে ভাগ করতেছি। এখন আসো এখানে, এখন এইটাতে /24 এটার কথা বলছি আমি, যে নেটওয়ার্ক পার্ট যেটা সেটাকে আমি বিট কাউন্ট করে /24 বলতেছি, এখানে নেটওয়ার্ক পার্টটাকে কাউন্ট করে /23 বলতেছি, এটাকে /25 বলতেছি। এখন প্রত্যেকটা ভ্যালু, ঘরের ভ্যালু, এই ঘরের ভ্যালু কত? 2^0, এই ঘরের ভ্যালু 2^1, 2^2, 2^3, এভাবে যেতে যেতে 2^32 এই পর্যন্ত। ঠিক আছে, আর যদি প্রত্যেকটা আলাদা আলাদা বিট হিসাব করি, সেদিন যেটা দেখিয়েছিলাম, এই যে 2^0 মানে 1, 2^1 মানে 2, 4 8 16 32 64 128 256, আমাদের লাস্ট পর্যন্ত আছে 0 থেকে শুরু হয়ে 2^7 পর্যন্ত, তাহলে লাস্ট হচ্ছে 128, তাই তো? এখন আমরা যখন ঘর কাউন্ট করতেছি, নেটওয়ার্কে, এই নেটওয়ার্কে কতগুলো আইপি থাকবে /28 বললে? নেটওয়ার্ক পার্ট বার যেটা আছে 2^28, তাই না? 24,
বুঝতেছো নাকি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। এনি কনফিউশন এতক্ষণ পর্যন্ত যা বললাম? না ভাইয়া। ওকে, তাহলে এই জিনিসটা এখানে আবার আসো। এখানে দেখো /24 এ আইপি থাকে হলো ইউজেবল আইপি পাবো হলো 2^7 - 2। দুইটা আইপি কেন বাদ যাবে? একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন এইটাকে যদি আমি /25 বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই নেটওয়ার্ক বিটটাকে একটা বাড়াইতে হবে, তাই না? এই ঘরে দিতে হবে এই যে /25 এখানে। তাহলে আমার হোস্ট বিট কয়টা থাকতেছে? 1 2 3 4 5 6 7। তাহলে 2^7 এ 128টা আইপি থাকে এই ইয়াতে /25 এ। তার মানে আমি যদি /24 কে ভেঙে /25 বানাইতে চাই তাহলে কয়টা /25 হবে? এক্স্যাক্টলি। তাহলে একটা জিনিস বোঝা গেল, প্রত্যেকটা ঘরের ভ্যালু ডাবল ডাবল হচ্ছে। আমি যদি /24 কে ভেঙে /23 কে ভেঙে /24 করতে যাই তাহলে কয়টা হবে নেটওয়ার্ক? দুইটা। এক্স্যাক্টলি। এখন /24 এ আইপি আছে কয়টা? 256। তাহলে /23 তে আইপি থাকবে কয়টা? 256 এর ডাবল, 512। এক্স্যাক্টলি। এখন যদি আমি /22 করতে যাই তাহলে /22 এর ভিতরে /23 কয়টা থাকবে? ডাবল থাকবে, দুইটা। ডাবল দুইটা থাকবে। এক্স্যাক্টলি। তাহলে /23 এর ভিতরে আইপি আছে 512টা। /22 এর ভিতরে আইপি কয়টা? 1024। গুড। এখন আমি যদি বলি যে আমার আইপি আছে /22, আমি /24 বানাবো, তাহলে কয়টা নেটওয়ার্ক পাবো? এনিওয়ান? $256 তো আইপি পাবো আমি /24 এ, পার ব্লকে আমি 256 আইপি পাবো। এখন আমি নেটওয়ার্ক কয়টা পাবো? নেটওয়ার্ক ব্লক কয়টা পাবো /24 এর? /22 থেকে /24 এ কয়টা পাবো আইপি ব্লক? আপনি কি হচ্ছে আইপি মানে আইপি কয়টা পাবো ইউজেবল আইপি সেটা জিজ্ঞেস না না করতেছেন? না না, নেটওয়ার্ক কয়টা হবে? নেটওয়ার্ক কয়টা হবে? আমি এতক্ষণ যেটা বুঝাইলাম যে আমি যদি /23 কে ভাঙি তাহলে কি হবে? /24 দুইটা হবে। /24 কে যদি ভাঙি /25 এ তাহলে দুইটা নেটওয়ার্ক হবে /25 এর। এখন /23 হ্যাঁ 2^1 দুইটা নেটওয়ার্ক হবে। এক্স্যাক্টলি। /23 কে যদি ভাঙি /25 এ তাহলে কয়টা হবে নেটওয়ার্ক? দুই ঘর ডানে চাপতেছে /23 থেকে, এক ঘর, দুই ঘর, তাই না? তাহলে চারটা নেটওয়ার্ক হবে। 2^2 = 4। আর চারটা নেটওয়ার্কে কয়টা করে আইপি থাকবে? 2^7 128টা। এখন যদি আমি /26 করি তাহলে আইপি কয়টা থাকবে /26 এ? 2^6 এ কত হয়? 32। সরি 2^6, হ্যাঁ 64। তাহলে 64টা আইপি পাবো হলো /26 এ।
আর /26 থেকে /25 যেতে হলে কয়টা নেটওয়ার্ক হবে? এক ঘর যাচ্ছি। দুইটা তাই না? এক্স্যাক্টলি, যে কোনো জায়গায় আমি এক ঘর যাই তাহলে দুইটা হবে, যে কোনো জায়গায় দুই ঘর গেলে চারটা হবে। ঠিক আছে, যদি আমি এখান থেকে বামে চাপি নেটওয়ার্কের সংখ্যা দুইটা মিলে একটা হবে, আর যদি ডানে চাপি একটা থেকে ভেঙে দুইটা হবে। ঠিক আছে, এখন আমি একটা কাজ দেই সবাইকে ফর 3 মিনিটস। হ্যাঁ, কারো কোশ্চেন আছে? (45 117 60.0/22) এই /22 আইপি যেটা আছে এইটাকে /24 এর সবগুলা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখো। ইউ হ্যাভ 3 মিনিটস টাইম। 4:37 বাজে, 40-এ আমি নিব। কোশ্চেনটা আরেকবার একটু যদি বলতেন। এইটা হচ্ছে আমার আইপি, /22 এর আইপি আছে। এই নেটওয়ার্কটাকে ভাঙবা, ভেঙে /24 এর নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো লিখবা। ঠিক আছে, এইটা সে মনে করো যে প্রথমটাকে /24 বানাইলে কত হয়, কোন নেটওয়ার্ক, এবং /24 এর কয়টা নেটওয়ার্ক হবে। ঠিক আছে, জি ওকে। যাদের হয়ে যাবে গ্রুপে দাও। হয়েছে? ওবায়দুরের একটা দিয়েছো, আরো বেশ কয়েকটা হবে। অল্প। জি,
কোনটা ভাইয়া? না ফার্দার ওইটা আসলে আমি পাইনি, ফার্দার কোনো নোটিফিকেশন পাইনি তো এই জন্য। না না আমি আমি ভাইয়া অনলাইনে একটা ক্লাস নিচ্ছি, আমি আপনাকে আফটার ইফতারের পরে কল দিই না? ঠিক আছে ঠিক আছে, ওকে। মনির গুড। হলো নেটওয়ার্ক লিখতে হবে তো, স্ল্যাশ কত? হ্যাঁ +23 না /24 না 5? আচ্ছা, অনেকে টুকটাক মিস্টেক করতেছে। রিপা /22 থেকে এতগুলা হবে না। 60, 61, 62, 63 এই 4টা পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে। 64, 65, 66 এগুলো হবে না, এগুলো হচ্ছে /21 যদি হতো সিঙ্গল তাহলে। নেটওয়ার্কটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 2 মানে 4টা নেটওয়ার্ক বের হবে, তো 60 থেকে 64 4টা। হ্যাঁ এই যে আমি দিচ্ছি যেটা, ঠিক আছে। আমি দিয়েছি হলো এই যে, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? হ্যালো জি জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, এই যে এই ব্লকটা আমি দিয়েছি 60/0/22, আমি বলেছি /24 বানাতে। এখন /24-এ 4 কেন বানাতে বলেছি? আমি চিন্তা করলাম আমার প্রত্যেকটা ব্লকে আমি কতগুলো ক্লায়েন্ট রাখবো, নিয়ার অ্যাবাউট 250 or 260 or in between something, ঠিক আছে। তাহলে 260-র নিচে কিন্তু 250 বা আরো কিছু কম হলেও সমস্যা নাই। তাতে আমি কি করলাম, /24 করতে বললাম। তাহলে প্রথমটা হবে যেইটা আছে এক্স্যাক্টলি সেইটাই /24, তাই তো নাকি? এইটাকে যদি ভাগ করি, প্রথম ভাগে তো এইটার /24টা আসবে।
আরো 6-7 জন বাকি আছে, ওই সবাই। এই জিনিসটা মিস হলে আসলে অনেক ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে। সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? জি ভাই। জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই শোনা যাচ্ছে। ওকে, বাকি আসলে 17 জন। বাকি যারা আছে একটু হাঁড়ি করতে বলো, কারণ হচ্ছে আবার ইফতারির ইয়ে হয়ে যাবে। অনেকে মানে এত লং টাইম ক্লাসও আসলে অনেকে কনসেন্ট্রেট করতে পারবে না। আমি কি স্টার্ট করব? ওকে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ভাই। এখন আমি জি কি ভাই। বলছি, জি ভাই, হ্যাঁ /22 কে আমি যদি /24 এ ভাঙতে যাই, তাহলে প্রথমটা হবে 60, পরেরটা হবে 61, পরেরটা হবে 62, পরেরটা হবে 63। এখন আমি যদি /23 তে ভাঙতে যাইতাম, 45, 117, 60.0/23 হইতো একটা। আরেকটা কি হইতো? 61 হতে নট রিয়েলি। আরেকটা কত হইতো? 62। গুড। কেন ভাইয়া? কারণ হচ্ছে এইখানে যেটা আমাদের এটা কি 01 আর 10? এইখানে মনে করো যে এই আইপিটাকে বাইনারিতে করো। বলো তো বাইনারি করলে কত হবে? 45 কত হয়? 0010 0010 11 11 01 01। তাহলে হচ্ছে 32 প্লাস 33 প্লাস 4 35 প্লাস 8 45।
সরি 4 10 8 2 10 11 31 হলো 41 ঠিক হলো আছে ভাইয়া এটা বুঝছি হুম। 45 1101 30 32 ঠিক আছে ভাইয়া হুম 45 হবে 45 হয়েছে। এরপরে 117 কত হয় প্রথম করে থাকবে? প্রথম ঘরের ভ্যালু হচ্ছে 0, প্রথম 0 পরের ঘরে 1, 0 111 0101 111 01 01 0101 হ্যাঁ, তাহলে কত হলো 117 হয়েছে। এরপরে 60 তে কত হয় 00 411 00 00 00 পরে চারটা 1 চারটা 1 32 00 48 00 এগুলো 60, পরেরটা হলো 0। এই হইলো আমার আইপি। এখন এইখানে /23 বলতে কোথায় দিলাম আমি 8 8 দুগুণে 16। আচ্ছা, এইটা তাইলে সবগুলা 0, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে /23 বলতে আমার স্ল্যাশ হচ্ছে এখানে, তাই তো? ওকে, আমার নেটটা একটু চলে গেছিল। আচ্ছা সবাই, জি ভাই। তাহলে এইখানে 23 এর পরে হচ্ছে স্ল্যাশ দিয়েছি, তার মানে এই বাকিগুলা কি 20 2 টু দি পাওয়ার কত এখানে 2 to the power 9 9, 2 টু দি পাওয়ার 9 এ আইবি কটা থাকে 512 2 টু দি পাওয়ার 512। 512 এখন এইটাকে কনভার্ট করো, মোরলেস সব কিছু সেম থাকবে, শুধু চেঞ্জ হবে কোন জায়গায়, এই যে বাইটা দিলাম এখানে হবে 1, ঠিক আছে।
0-র জায়গায় 1 হবে। তাহলে দেখো এটা 62 হয় কিনা। তাহলে এই যে এটার কারণটা কি বুঝতে পারছো? তাহলে কত নাম্বার ঘরে চেঞ্জ হবে এই ঘরটাতে, ঠিক আছে? এরপরে /23 যদি হয় তাহলে এইটাতেও সমান 512টা আইপি থাকতেছে। আর এইটাকে যদি কনভার্ট করো তাইলে দেখবা যে /22 স্ল্যাশটা যাবে আরেক ঘর বামে, তাই না? এর ডটের আগে কিন্তু এখানে এক ঘর ছিল, এখানে ডটের আগে কয় ঘর এসছে? 2 ঘর, তাই না? তাহলে এদিকে নাম্বার অফ আইপি কয়টা হবে? 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু কত? নাম্বার অফ 1024 আইপি টু পাওয়ার কিভাবে দেয়? ভাই এরও চিহ্ন আছে ওটা দেন। হোয়াটএভার, যাই হোক 2 পাওয়ার 10, ওকে। আর এইটাতে কত হবে? নাম্বার অফ আইপিস 2 পাওয়ার 9, এইটাতে কত হবে? 2 পাওয়ার 9 সেম। /24 গুলাতে কত হবে? 2 পাওয়ার 8। ঠিক আছে? এখন আমি এইখান থেকে একটা জিনিস দেখো, এই স্ল্যাশটা যদি আমি আরেক ঘর বামে চাপাইতে চাই এইটার মতো, তাহলে কি হবে? /22 হবে, তাই তো? এপিটা আসতেছে এই ঘর পর্যন্ত তো সবার কমন, তাই না? এইটা আর এইটা এই ঘর পর্যন্ত সবার কমন না? জি ভাই। এরপরে চেঞ্জ আসবে কোন জায়গায়? লাস্ট ঘরটাতে। /22 বললাম, /22 এর পরে যাচ্ছি /23, তাহলে 23 নাম্বার ঘরটাতে আমার চেঞ্জ আসবে। পরের বিটটা কি হবে? 0-র জায়গায় 1 হবে। দ্যাট মিন্স 1 বাড়বে। তাহলে কত পাওয়া গেল? পরের বিটটা 1 বাড়লে কত পাওয়া গেল? 62, তাই না? এখন এইটাকে যদি ভাঙতে যাই আমি এই নাম্বারটাকে, এই নাম্বারটা থেকে যদি ভাঙতে যাই তাহলে স্ল্যাশটা কোথায়? এই ডটের সাথে, ডটের আগে বা পরে ডাজন্ট ম্যাটার, ডটের সাথে আফটার 24 বিট, তাই না? এসে কয়টা? 7টা 8টা 2 টু দি পাওয়ার 8। আইপি কয়টা? 256টা। এখন প্রথম ঘর হচ্ছে 60, যেটা আছে অ্যাজ ইট ইজ। এর পরের ঘর কি হবে? 60/24। এরপরে যদি ভাঙতে যাই এই ঘরটা কি হবে? কোথায় চেঞ্জ হবে?
লাস্ট বিট 24 চেঞ্জ হবে কোথায়? সরি, 1 2 3 4 5 6 7 8 ওকে /24 তাইলে এই বিটটাতে চেঞ্জ হবে, তাই না? এই বিটটা যদি চেঞ্জ হয় 60 এর জায়গায় এখানে কি হবে? ওয়ান হবে এক্স্যাক্টলি জিরোর জায়গায় 1 সরি, তাই তো? তাহলে কত হলো? 61, তাই না? এটা লাস্ট ঘর, এক ঘর বাড়বে, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো? জি ভাইয়া। যদি ক্লিয়ার না হয় তাহলে আই হ্যাভ টু চেঞ্জ দ্য স্ট্র্যাটেজি, আর যদি ইউ আর ফাইন উইথ দিস স্ট্র্যাটেজি তাহলে ইটস ফাইন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? দেখেন ভাই 62 এর জন্য তারপর কি করা লাগবে? এখানে 62 এর জন্য তো আমাদের আরেকটা বাড়ানো লাগবে। তাহলে 62 এর জন্য কি করা লাগবে বলো তো? 61 হলো, এটা গুণে দেখো কত হয়, তাহলে এই ঘরটা গুণে দেখো। সরি, এটা আগে গুণ, এটা আগে গুণ, এটা কত হয়েছে? থার্টি টু আর 16 এটা 60 ভাইয়া লাস্টের একটা 1 মনে হয় ওটা 0 হবে, 0 আগের 1টা। ওয়েট, 61 এটা হচ্ছে, এটা 60, হ্যাঁ 60 তে 4টা 1 হয়, আপনি 5টা 1 দিবেন ভাইয়া। সরি, 4টা 1, এই জন্যই কনফিউশনটা রাইজ হচ্ছে। এইটা হচ্ছে 01 এবার 61 হইছে, তাই না? হ্যাঁ, পরের ঘরটাতে কি যাবে? 1 আর 0 ইন্টারচেঞ্জ হবে, মানে 10 হবে। এই জায়গায় 0 হবে, আর 0 তে 1 এই জায়গায় 1 হবে, এক করে বাড়লো, তাহলে কি হবে? এখানে 62, তারপরে কি হবে? এই জায়গায় দুইটাই 1 বাড়লো, দুইটাই 1 হবে, সরি এই জায়গায়ও 1 হবে, এটা হলো 63, এখানে 63। এখন এইটাকে যদি আমি ভাঙতে যাই তাহলে এটা 23rd নাম্বার ঘরে যদি এক বিট বাড়াই, হ্যাঁ 23rd নাম্বার ঘরের এক বিট মানে কত? 23rd নাম্বার ঘরের এক বিট মানে হচ্ছে it's in this, তাই না? এটা হচ্ছে 24তম ঘর, এটা হচ্ছে 23তম ঘর, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে 2 যোগ হবে, তাই না? এইখানে তাহলে 2 যোগ হয়েছে, এখানে 0 ছিল, এখানে 1 হয়েছে, তাহলে 2 যোগ হয়েছে এখানে 60 এর পরে পরের নেটওয়ার্কটা 62।
এখন তাহলে এইটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত? এই নেটওয়ার্কটার /22 এর লাস্ট আইপিটা 45.117.63.255 লাস্ট /22 এটা হচ্ছে ব্রডকাস্ট। এই নেটওয়ার্কের জন্য ব্রডকাস্ট কোনটা হবে? লাস্ট আইপি, এই নেটওয়ার্কের লাস্টের আইপিটা 61 কেন? 60 আছে তো? না ভাইয়া 61 হবে না, 62 কারণ হচ্ছে /23 আছে, এই জন্য 61 হবে। তাহলে এইটাতে এইটা বুঝলাম না ব্রডকাস্টটা। এটা তো এটা 60 আছে তাই না? 60 থাকলেও এটা কত? /23। তাহলে এইটার লাস্ট আইপিটা কত এই ব্লকের? 62 না ভাইয়া? 61.255। 62 যদি যায় তাহলে তো পরের নেটওয়ার্কে চলে যাচ্ছে, হ্যাঁ তাই না? তাহলে এইটার লাস্ট কত? 63.25 বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। /23 দিয়ে দেন ভাইয়া। এইবার কে আছে, কে বলবে? আমি র্যান্ডম একটা নাম বলি, আমি তো দাঁড়াও দেখে নি কার নাম বলবো। দেখতেও পাচ্ছি না সবাইকে, এটা কোথায় যেন চলে গেছে, খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, যাদের নাম মনে আছে তাদের থেকেই বলতেছি। মনির, তুমি এইটা বলো, /24 এইটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? এইটা বা এইটা একই কথা, 60 এইটা। এই ব্লকের লাস্টের আইপিটা কত হবে? কনফিউজড? 45.117.60.255 /24। গুড। শফিউল, এটা বলো। জি ভাই বলো এটা ব্রডকাস্ট কত হবে? কোনটা ভাই? যেটাতে দেওয়া আছে তারপরটা, এই যে যেটা 0 যেটা 61 যেটা ভাই 61 45.117 ডট কত? 45.117.61 ডট হচ্ছে ভাই ব্রডকাস্ট ভাই 255 নেটওয়ার্ক অ্যাড্রেস না নেটওয়ার্ক অ্যাড্রেস 24। ওকে, আখি আছো? ওর নেট নাই। ওকে, আর কে আছে?
আর কে বলবে? এটা কে বলতে পারবে? 62.255 হবে স্যার লাস্ট। 62,255 এক্স্যাক্টলি। চারটার জন্য ভাই মানে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্টের অ্যাড্রেস সেমই থাকবে। এইটার জন্য হবে 63। ভাইয়া ওই যে /22 এই ব্রডকাস্টটা বুঝলাম না ভাইয়া, 63টা কেন হইলো? কোনটা কোনটা? একেবারে উপরে প্রথমটাই। একেবারে উপরে এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস এইটা একবারে উপরেরটা। জি ভাই এটা ধরতে পারিনি। দেখো এই /22 ভিতরে কি কি আছে? /24 চারটা আছে, এইটা 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 এইটা। এইটাকে ভাঙলে, একে যদি আমি ভাঙি তাহলে এই চারটা নেটওয়ার্ক পাওয়া যায়, এই 60, 61, 62, 63, তাই তো? তাই না? জি ভাইয়া। এখন এইটার লাস্টের ব্রডকাস্ট অ্যাড্রেসটা দেখো, 63 এর ব্রডকাস্ট অ্যাড্রেসটা। জি। তাহলে এইটার ও লাস্টে আচ্ছা, এই লাস্টটাই এটাই লাস্টটা হবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে বুঝতে /22 পারছি, এর যেহেতু ভিতরে, মানে 22 এর হ্যাঁ 22/22 এর ভিতরে এই /24টা আছে না? হ্যাঁ ভাইয়া। এই /24টা তো এটার ভিতরেই। সো এইটার যে লাস্ট আইপিটা, দিস উইল বি দ্য লাস্ট আইপি অফ দিস ওয়ান। তাহলে ভাইয়া এখানে /25 থাকলে তো ভাইয়া তাহলে কি হইতো? তাহলে কি এটা কি আর হইতো না? কারণ এটা পরের ইয়েতে চলে যেত দেখা। আচ্ছা, তাহলে এই /24টাকে, এইটাকে /25 বানাও। /25 এর কত হবে? 45 117 ডট 60 ডট কি হবে 0 একটা জিরো হবে, 25 সরি 5 আরেকটা কি হবে 45 117 পরে 60 পরে 128 গুড 25। আচ্ছা, এইটা এইখানে চেঞ্জ কেন হইল লাস্টের ঘরে? এনি আইডিয়া? না ভাইয়া, ক্লাস সি তে পড়ছে ওটা। নট রিয়েলি। আমাদের কিন্তু বিএলএসএম বা যখন করতেছি তখন কিন্তু ক্লাস লেস হয়ে যাচ্ছে। 60 এইটা নিয়ে আসি আমি, Ctrl+C Ctrl+V। এই স্ল্যাশটা কোথায় গেছে আমার? 25 এর পরে 23 আছে, এখন 24 25 এখানেই তো স্ল্যাশ, তাই না? জি ভাইয়া। এখন এইটা কয় নাম্বার ঘর? 1 2 3 4 5 6 7। চেঞ্জ হবে কোন জায়গায়? এটার নেটওয়ার্ক বিট লাস্টেরটা, তাই তো? প্রথম হবে অ্যাজ ইট ইজ, এর প্রথম 0 যেটা আছে প্রথম তো অ্যাজ ইট ইজ থাকবে, তাই না? সরি, দিস ওয়ান উইল বি হিয়ার। ঠিক আছে, প্রথমটা তো অ্যাজ ইট ইজ থাকবে। তারপরে কি হবে? এই ঘরে চেঞ্জ হবে, লাস্টের ঘরে, স্ল্যাশের আগের ঠিক আগের ঘরটাতে। স্ল্যাশের ঠিক আগের ঘরটাতে যদি 1 আসে তাহলে কত হয়? ও আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি ভাই ব্যাপারটা। তাহলে এইটা বাম দিক থেকে গোনো, কয় নাম্বার ঘর এটা?
1 2 এটা 0 2 to the power 3 0 4 5 6 7 8 2 টু দি পাওয়ার 8 মানে কি 8 নাম্বার ঘর 2 টু দি পাওয়ার 7 power 8 তাহলে কি 128 তাহলে এই ভ্যালুটা কত 128/25 চলে আসছে এইভাবে বুঝতে দুইটাই পারছি। সবাই ক্লিয়ার? এনি আরেকবার একটু বলবেন শিওর ভাই, আরেকবার একটু বলবেন। এখন আমার আছে হলো আইপিটা এই আইপিটা, তাই না? এটা কি আছে /24 জি /24 কে কি বলছি আমি /25 বানাইতে হবে। /25 বানাইতে জি হলে কি করতে হবে? দুই ভাগে ভাগ করতে হবে। কেন? /24 হলো এখানে এক ঘর ডানে চাপতে হবে আমাকে। জি এক ঘর যদি আমি ডানে চাপি তাহলে /24 হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, জি যেহেতু হ্যাঁ এক ঘর ডানে চাপতেছি তাহলে 2 টু দি পাওয়ার 1 থাকতেছে, তাই না? হুম তাহলে 2 টু দি পাওয়ার 1 হুম মানে হুম হচ্ছে 2, তার মানে হচ্ছে এইটাকে ভাঙলে আমি /25 পাবো দুইটা, হ্যাঁ তাই তো? না বুঝে হ্যাঁ বলো না, জি বুঝছো কিনা বলো, শিওর? ভাই, জি ওকে, তাহলে এখন এই ঘরটাতে 0 অ্যাজ ইট ইজ /25 এভাবে আসলো। হ্যাঁ পরের ঘরটাতে কি হবে? স্ল্যাশের ঠিক আগের ঘরটাতে চেঞ্জ হবে, 0 জায়গায় 1 হবে। হুম এইখানে 0 জায়গায় 1 হলে এটা কয় নাম্বার ঘর বাম দিক থেকে গুণে আসলে? 8 8 নাম্বার ঘরের ভ্যালু কত? 2 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 8 নাম্বার ঘর 0 1 2 3 4 5 6 7 মানে 2 এই যে 8 নাম্বার ঘর এখানে টু দি জি 1 2 3 4 5 6 7 8 আচ্ছা হ্যাঁ 8 নাম্বার ঘরের ভ্যালু কত? 2 to the power 2 7 টু দি পাওয়ার 7, 128 তার মানে হচ্ছে কত 128। তাহলে এখানে যদি 1 হয় তাহলে আমি এখানে কত লিখলাম 128। 8 হ্যাঁ হ্যাঁ জি ভাই বুঝছি। গুড। এবার এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত, সরি ব্রডকাস্ট অ্যাড্রেস কত? একটা সহজ উপায় আছে। ব্রডকাস্ট অ্যাড্রেস হিসাব করার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস, পরের যে নেটওয়ার্ক অ্যাড্রেস তার ঠিক আগের যে আইপিটা আছে সেটা ব্রডকাস্ট অ্যাড্রেস। এখানে 127, এটা হচ্ছে এই ব্লকের শেষ আইপি। এটা বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি। তাহলে এইটার ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে? এক্স্যাক্টলি, কারণ হচ্ছে 255 এর পরে তো আর যাওয়াই সম্ভব না। গুড। এনি কনফিউশন? না ভাইয়া। ওকে, পরে যদি কনফিউশন হয় আমার কিন্তু হ্যাঁ, তা এখানে একটা কোশ্চেন আছে, মানে 25 সিরিজে গেলেই আমাদের তাহলে কি মানে নেটওয়ার্কের সংখ্যাটা কমে আসতেছে 128টা করে? 25 দেখো কত নাম্বার ঘরে আসতেছে। ব্যাপার হচ্ছে চেঞ্জ কয় নাম্বার ঘরে হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে কয় নাম্বার ঘরে? 8 নাম্বার ঘরে। এখন আমরা যখন /24 করছি তখন চেঞ্জ হয়েছিল এই ঘরে,
জি 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 তাই না? এই দিক থেকে 9 নাম্বার, হ্যাঁ যখন /23 করছি এই দিক হ্যাঁ থেকে 10 নাম্বার, জি যখন /25 সরি 2/22 করলে কয় নাম্বার ঘরে হয় এই ঘরটাতে? জি এদিক থেকে বাকি থেকে কয়টা? 11 নাম্বার ঘরটা। হ্যাঁ এখন যদি /16 করি তাহলে কি হবে? এখানে হবে, চেঞ্জ হবে এই জি ঘরটা। হ্যাঁ আমি যদি /17 করি চেঞ্জ হবে এই ঘরটা। জি আমি যদি /8 করি কোন ঘরটা চেঞ্জ হবে? এইটা। হ্যাঁ কোন দিক থেকে? এটা এই ঘরটাতে চেঞ্জ হবে, তাই না? তখন আমার আইপি হিসাব হ্যাঁ করতে হবে, নাম্বার অফ আইপিস অনেক বেশি। এখন একটা জি জিনিস চিন্তা করো, এখানে যদি আমি এটা চিন্তা করি /16 থেকে শুরু করে আমি যদি /24 পর্যন্ত যাইতে চাই, 16 থেকে কয়টা ঘর দেখো? 1 2 3 8টা 4 5 6 7 8। তাহলে 8টা ঘর যেতে হবে 2 টু আমাকে। দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে কত? 100, 256 হ্যাঁ সরি 256 256। তাহলে /16 থেকে ভেঙে /24 এর কয়টা নেটওয়ার্ক করা সম্ভব? 256 256টা নেটওয়ার্ক করা সম্ভব। তাহলে জি 256টা নেটওয়ার্কে, প্রত্যেকটা নেটওয়ার্কে 256টা করে আইপি থাকবে ছাপ্পান্ন আবার, ব্রডকাস্ট। জি তাই না? হ্যাঁ এত বড় সাবনেট হয়তো করা লাগবে না, সর্বোচ্চ যেটা করা লাগবে /21 থেকে বা /19 থেকে করা লাগতে পারে থ্রু আউট ইওর হোল প্রফেশনাল লাইফ। ঠিক আছে? যেমন আমি যেটা কাজ করি, আমার আগের অফিসের আইপি হচ্ছে 45 117 60.0/22, এইটা একটা। 103 57 120.0/22, এইটা হচ্ছে একটা আইপি। এই নেটওয়ার্কগুলোকে ভেঙে টোটালি আমাকে গুছাইতে হয়েছিল। আর এখন যে অফিসে কাজ করছি, এই অফিসে অলরেডি সবকিছু গুছানো আছে, আমি জাস্ট কাজ করছি। ঠিক আছে? এখনকার আইপি গুলা এখন আমার ওইভাবে মনে নাই। দাঁড়াও, IPv4 প্রিফিক্স, এই যে এতগুলা প্রিফিক্স আছে। এখন /22 এর এইটা আছে, /22 এইটা আছে, /22 এর এটা আছে। বেসিক্যালি এই /22 গুলাকে ভেঙে ভেঙে কিন্তু এই /24 গুলা করা হয়েছে।